রোমানিয়ার আজকে থেকে 12টা এই সিটির 12টা আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে সহজে যেতে পারবেন এবং আজকে এই মিটিংয়ে কী হয়েছিল সেটা নিয়ে আলোচনা করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন, আপনাদের সবাইকে শেখ সুমন ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে প্রথমে বিশাল বড় এক সুখবর নিয়ে আসলাম আপনাদের জন্য। যারা রোমানিয়াতে যাবেন এবং যেতে যাচ্ছেন এবং বর্তমানে যারা রোমানিয়াতে আছেন তাদের জন্য হবে আজকে সবচেয়ে বিশাল বড় একটা সুখবর। আর আপনারা হয়তো বুঝতে পারছেন থাম্বনেল এবং টাইটেল থেকে আমি কি বলতে চাচ্ছি, কিন্তু আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আশা করি আপনারা তাহলে বুঝতে পারবেন। তারপরও যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিও শেয়ার করে দেবেন, যেন আপনাদের ফ্রেন্ড সার্কেলরা যেন আর অন্য অনেকে যেন জানতে পারে। আর যারা আপনারা অলরেডি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভালো লাগে। আর যারা সাবস্ক্রাইব করেন নাই বা যদি ভালো লাগে তাহলে করবেন, আর না ভালো লাগলে তো কিছু করার নাই। আচ্ছা, আজকে আমি যেই টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো রোমানিয়ার 12টা আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে সহজেই আপনারা যেতে পারবেন এবং আজকে মিটিংয়ে কী হয়েছিল। আচ্ছা, তাহলে মূল টপিকে যাওয়া যাক। প্রথমত বলবো যে আজকে যে মিটিং হয়েছে আপনারা কিন্তু জানেন না। আজকে যে মিটিং হয়েছে এটা আমরা জানি, তারপর অনেকে জানেন, যেহেতু গ্রুপে আপডেট দিয়ে দিছি, অনেকে গ্রুপ থেকে হয়তো জেনে নিয়েছেন। আজকে মিটিং হয়েছে রোমানিয়ার অ্যাম্বাসিতে নিউ দিল্লিতে। আজকের মিটিংয়েও তারা স্পষ্ট বলে দিছে যে আপনি মেডিকেল বিষয় নিয়ে কোনো অ্যাম্বাসি ফিস করতে পারবে না। এবং সবচেয়ে যেই প্রশ্নটা আর কি আপনারা আমাদেরকে করেন বা করতেছেন, সব জায়গায় দেখতেছি যে অ্যাপয়েন্টমেন্ট ডেট মিস হলে কি পুনরায় অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যাবে কি না। আজকে তারা স্পষ্ট বলছে যে যদি আপনি অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট মিস করেন সেক্ষেত্রে আপনি কোনোভাবেই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন না। স্পষ্ট বিষয়টা হয়তো বুঝতে পারছেন। যদি আজকে অ্যাপয়েন্টমেন্ট ডেট যদি থাকে, আপনার আজকে অ্যাম্বাসি ফিস করতে হবে। যদি রোমানিয়াতে যেতে চান, আজকে আপনার নিউ দিল্লিতে গিয়ে রোমানিয়ার অ্যাম্বাসি ফিস করতে হবে। যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট আজকে মিস করেন সেক্ষেত্রে আপনি আর পাবেন না। আপনার সময়, আপনার পারমিট, আপনার টাকা পয়সা সবই লস হয়ে যাবে। আগে তারপরে সুযোগ সুবিধা ছিল, কোনোরকমভাবে নেওয়া যেত, এখন আপনারা কোনোভাবেই নিতে পারবেন না। ঝড় হোক, তুফান হোক, বৃষ্টি হোক, যেদিন আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট থাকবে সেই দিনেই যেভাবে হোক আপনার যেতে হবে এবং অ্যাম্বাসি ফিস করতে হবে। এখন আমি বলবো আপনারা যারা ঘরে বসে আছেন, যারা এখনও দেখা গেছে যে ইন্ডিয়ার বিষয়টা করেন না, ইন্ডিয়া বিষয় করবো এই সেই, একবার রিজেক্ট হয়েছে, একবার রিপোর্ট হয়েছে, আবার করতে দিচ্ছি, পাচ্ছি না এই সেই, আমি বলবো যে ভাই এইভাবে আপনার হাল ছাড়ে না দিয়ে গুরুত্ব সহকারে ইন্ডিয়ার বিষয়টা করেন। যারা আপনারা রোমানিয়ার অ্যাম্বাসি ফেস করবেন নিউ দিল্লিতে গিয়ে, তারা অবশ্যই ইন্ডিয়ার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনাদেরকে ইন্ডিয়ার বিষয়টা করতে হবে। আপনার এই দেখা গেছে ট্যুরিস্ট ভিসা করেন বা দেখা গেছে যে আপনি ডাবল ইন্ডিয়া ভিসা করেন, যে কোনো একটা করতে হবে, কিন্তু মেডিকেল ভিসাটা করবেন না। কিন্তু ইন্ডিয়ার ভিসাটা করে আপনাদের নিউ দিল্লিতে গিয়ে অ্যাম্বাসি ফেস করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট ডেট কোনোভাবে মিস করা যাবে না। আর যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট মিস করেন সেক্ষেত্রে আর পুনরায় পাবেন না। আর অনেকে বলতে যাচ্ছেন যে ভাই আমার তো দেখা গেছে আগস্ট মাসে পারমিট, সেপ্টেম্বর মাসে পাইনি, আমি এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছি না। আমি বলবো যে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন অবশ্যই পাবেন, কিন্তু মে মাসের পরে গিয়ে পাবেন। মে মাস পর্যন্ত পুরো ফিল আপ আছে, মে মাসটা পুরো যাবে, আরও 30 দিন যাবে। তারপর আবার টুকটাক নতুন করে তাদের দিনগুলো ধার্য তারা করতেছে। দেখা গেছে আবার যার মতো আপনার সিরিয়াল বাই সিরিয়াল অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন। এখন তো খুবই দ্রুত অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যাচ্ছে, এটা নিয়ে কেউ দেখা গেছে হতাশ হওয়ার কিছুই নেই। অ্যাপয়েন্টমেন্ট ডেট অবশ্যই পাবেন, একটু সময় লাগবে, যেহেতু এখন সব সময় অ্যাপয়েন্টমেন্ট তারা ইজিলি দিতেছে। অ্যাপয়েন্টমেন্টে তার কোনো বন্ধ নেই, রেগুলারলি তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে। কিন্তু মে মাসের পরে গিয়ে মে মাস পর্যন্ত আপনি কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন না। মে মাস পর্যন্ত পুরো ফিল আপ। এটা আপনার আগে যারা আছে তাদের দিনগুলো পুরো সেটেল করা আছে এখানে, তাদের শিডিউলগুলো শেষ হবে, তারপর আপনার পুনরায় আবার নতুন করে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আবার দেখা গেছে অ্যাম্বাসি ফিস করতে পারবেন। আচ্ছা, আরেকটা টপিক হলো যে সবচেয়ে বড় সুখবর, যে সুখবরটা নিয়ে আমি আজকে আসলাম। আর আমি কিন্তু যখনই একটা ভিডিও মেক করি তখন কিন্তু অবশ্যই একটা দেখা গেছে যে আপনাদের একটা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমি আসি, একটা SMS দেওয়ার জন্য আমি আসি, খুব গুরুত্বপূর্ণ। আজকে সেই SMSটা হলো আজকে থেকে রোমানিয়ার 12টা সিটিতে, আমি সিটির নামগুলো আপনাদেরকে দিয়ে দেবো স্ক্রিনে দেখার জন্য। 12টা সিটির যে আন্তর্জাতিক এয়ারপোর্ট আছে রোমানিয়ার, সেখান থেকে আপনারা চাইলে স্থায়ী নাগরিক এবং অস্থায়ী নাগরিক যারাই আছেন না কেন, আপনারা চাইলে খুব সহজে অনলাইনে টিকিট কেটে আপনারা কন্ট্রোল ছাড়া যেতে পারবেন ইউরোপের এই 28টা দেশে সেনজেনের। এখানে কথা কিন্তু বুঝতে হবে আমি কি বলতে চেয়েছি। এখানে হলো আপনাদের বিমান পথে যেতে হবে রোমানিয়ার 12টা আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে। যাদের কাগজপাতি ডকুমেন্ট আছে তারাও অনলাইনে টিকিট কেটে যেতে পারবেন, এবং যার কাগজপাতি ডকুমেন্ট নাই সেও অনলাইনে টিকিট কেটে যেতে পারবেন। কোনো কন্ট্রোল হবে না, ইউরোপের 28টা দেশে সেনজেনে আপনারা যেতে পারবেন। এবং আরেকটা কথা হলো যে ইউরোপের যে নন সেনজেন যে দেশগুলো আছে আরও 7টা ইউরোপের, এই নন সেনজেন এই 7টা দেশও আপনারা চাইলে যেতে পারবেন। টোটাল 36টা দেশে আজকে থেকে আপনারা উন্মুক্ত যেতে পারবেন যারা রোমানিয়াতে এখন আছেন। এই 12টা এয়ারপোর্ট থেকে আপনারা অনলাইনে টিকিট কেটে আপনারা যেতে পারবেন।
এটা হলো আজকে সবচেয়ে বড় সুখবর যে কন্ট্রোল ছাড়াই আপনারা যেতে পারবেন। আগে দেখা গেছে গেম মারতেন বা এটা করতেন সেটা করতেন, অনেক টাকা পয়সা লস হইতো, অনেকবার ধরা খাইতেন, আবার গেম করে থাকতেন, আবার গেম করতে থেকে আবার গেম মারতেন। এখন আপনারা চাইলে খুব নর্মালি খুব ইজিলি আপনারা চাইলে এখন যেতে পারবেন ইউরোপের সেনজেনের দেশগুলোতে এবং নন সেনজেন দেশগুলোতে আপনারা যেতে পারবেন রোমানিয়া থেকে। এটা আজকে থেকে চালু হয়ে গেছে এবং এয়ারপোর্টের নামগুলো আপনাদের সুবিধার্থে আমি দিয়ে রাখবো এখানে। রোমানিয়ার এই 12টা সিটি থেকে আপনারা চাইলে খুব ইজিলি যেতে পারবেন, কিন্তু এখানে অবশ্যই আপনাদের রোমানিয়াতে থাকতে হবে। যারা রোমানিয়াতে আছেন শুধু তারা, আবার বাংলাদেশ থেকে মনে করি না যে মনে যেতে পারবেন। যারা বাংলাদেশ থেকে যাবেন রোমানিয়াতে ইনশাল্লাহ তাদের জন্য গুড নিউজ, এবং যারা রোমানিয়াতে আছেন তাদের জন্য গুড নিউজ, এবং সামনে যারা যাবেন তাদের জন্য গুড নিউজ। এখন রোমানিয়াতে যাওয়া মানে আপনি সেনজেনের 28টা দেশে আপনাদের যেতে পারবেন খুব ইজিলি, তেমন কোনো সমস্যা হবে না। বিষয়টা হতে ক্লিয়ার আপনাদের আমি কী বলতে চেয়েছি। তারপরে যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও শেয়ার করে দেবেন যেন অনেকে যেন জানতে পারে যে আজকে থেকে এই আইনটা চালু হয়ে গেছে রোমানিয়াতে। চাইলে আপনারা খুব সহজে ইজিলি যেতে পারবেন যে কোনো দেশে রোমানিয়ার কাজ করার জন্য, ব্যবসা করার জন্য, ঘুরতে যাওয়ার জন্য, যেই পারপাসে আপনি যান না কেন যেতে পারবেন, তেমন কোনো কন্ট্রোল হবে না। বিষয়টা হয়তো স্পষ্ট। তাহলে আজকে এই পর্যন্ত ছিল। আপনারা তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।